ইতিমধ্যেই তখনকার অন্তর্বর্তী সরকার বলেছে যে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য বিএনপি এবং জামাতের সঙ্গে কথা বলেছে। তো অলরেডি তারা খানিকটা পরিমাণে দায়িত্ব তো তাদের কাছে দিয়ে দিয়েছে। তারা কি বলেছে? বিএনপি কথাই বলে নাই। এই মৌনতা কি ধরবেন আপনি? আর জামাত বলেছে না, আমাদের সাথে সেরকম কথা হয়নি, কিন্তু কথাটা মিনমিন করে বলেছে। কারণ ওই যে একবার বললো, খেয়াল করে দেখবেন সেরকম হ্যাঁ সেরকম কথা বলেনি, না বলেনি। বরঞ্চ পরে যখন রুমিন ফারহানা পার্লামেন্টের মধ্যে এটা আলোচনার জন্য আনবেন, উনি 4 জন না 5 জনের ইয়ে না হলে তো নোটিশ দেওয়া যায় না। ওই সংসদ সদস্যদের সমর্থন না থাকলে, উনি তো জামাতের কারো থেকে সমর্থন পাননি, এনসিপির কাছ থেকেও সমর্থন পাননি। তাহলে কি বোঝা গেল? ইনভলভমেন্টটা কম বেশি সবাই হচ্ছে, অথবা এই ডিসিশনের তারা দিস ওয়ে দ্যাট ওয়ে পার্ট। কাজে তারা বলবেন এরা সবাই কিচেন ক্যাবিনেট বলেন আর ডিপ স্টেট বলেন, মানে সামগ্রিক এই সিদ্ধান্ত আমার প্রক্রিয়ার মধ্যে তারা জড়িত ছিল এবং এখন পর্যন্ত তারা কোনো কথা বলছে না। তখন কে কাকে দোষারোপ করবে আর কে কার দোষ খালন করবে, এই প্রতিযোগিতার মধ্যে লেগে গেছে। ওই জন্য এক অ্যাডভাইজার বলছেন আমি তো জানি না, আরেকজন বলছে যে আমি পদত্যাগ করতে চাইছিলাম, এবং যেগুলো কথাবার্তা বাজারে আসছে, এই সব মিলে বিষয়টা ধসার মতো। প্রথম দায়িত্ব হচ্ছে প্রফেসর ইউনূসের, বিকজ হি ওয়াজ হেডিং দি গভর্নমেন্ট। তারপরে দায়িত্ব আমি মনে করি বর্তমান গভর্নমেন্টের। কিন্তু খেয়াল করবেন, বর্তমান গভর্নমেন্টের জন্য বিষয় হচ্ছে আপনি একটা চুক্তি করেছেন, যদিও বিতর্ক করা যায় যে সুপ্রিম কোর্ট আমেরিকার তাদের রায়ের পরে চুক্তিটা তো আসলে আর কার্যকর থাকে না। তাহলে আপনি এখন বলতেই পারেন না ফ্রেশ আমরা ডিসকাস করি। তারা বলছে যে এটা আমরা রিভিউ করব। এই রিভিউ করবার ব্যাপারটা যখন যাবে তখন একটু জানা যাবে যে সত্যি সত্যি এটার ভেতরে কি আছে, কারা আছে। এবং এটার সাথে আর একটা জিনিস আমি রিলেট করি, একজন মানুষ যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, নিয়ম ছিল যে তিনি ক্ষমতা ছেড়ে দিতে হবে ভোটের আগে যদি নির্বাচন করেন, কিন্তু তিনি ক্ষমতা ছেড়েছেন কবে তা জানি না, কিন্তু আর একটা ক্ষমতা দিয়ে দিলেন। একটা অদ্ভুত ব্যাপার। এবং অনেকেই তো তাকে শেখ খলিলুর রহমানকে নিয়ে বলা হচ্ছে যে তিনি যে চুক্তি আগের গভর্নমেন্টের সময় চুক্তি করেছেন এবং এটি এর দায় এখন বিএনপির, কারণ তিনি এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী হয়েছেন। বিএনপি বলছে নীলকর কাঁধে। ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। মানে নেক্সাসটার টপে আমেরিকা, ধরেন দূর থেকে তো ইন্ডিয়াও সাপোর্ট করে, আমি জানি না, কারণ ইন্ডিয়ার সাথে এই চুক্তি হলে ইন্ডিয়া কিভাবে রিয়েক্ট করছে সেটা তো দেখতে পাচ্ছেন। কিন্তু আমি বলছি যে মানে ওই নেক্সাসের সাথে বাংলাদেশে বিএনপি বলেন, জামাত বলেন, মানে জামাতে একটা অপোজিশন পার্টি রোলই প্লে করে যাবে তাই দেখি না কেন। যখন আপনার মানে এখনো তো চলছে যুদ্ধটা ইরানের, কোনো স্টেটমেন্টই নেই তো তাদের যে আমেরিকার অ্যাগ্রেশনের বিরুদ্ধে, এই হামলার বিরুদ্ধে বিরোধিতা করে, সরকারের সমালোচনা করে, নাথিং। ওইখানে তারা এক, গভর্নমেন্ট এবং জামাত এক। এবং এখানে এই চুক্তির ব্যাপারে গভর্নমেন্ট জামাত দুটোই একই রকম ভূমিকা পালন করছে। সরকারি বিরোধী দলের আলাদা আলাদা ভূমিকা আপনি দেখতে পাচ্ছেন না।